গুড মর্নিং ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সিটিকানা কিচেন ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। আমি এখানে রাইস চাপিয়েছি, এখানটায় জল ফুটছে, চাল ঢেলে দিচ্ছি। আর এখানটায় আমি ডাল ফ্রাই করছি, এটা পেস্ট্রিতে দেবো আমি। আর এখানে চা হচ্ছে। আজকে ওয়েদারটা ঠিক আছে, বৃষ্টি পড়ছে না আজকে, খুব সুন্দর ওয়েদার। চাটা হচ্ছে এখন। আর এখানটায় ডালটা আমি ফ্রাই করব, ফ্রাই করে আমি রেস্টিতে ডালবো, তাড়াতাড়ি হয়ে যাবে, একটু লাল হোক এটা। আর এখানটায় আমি ইডলি আর বড়াটা খেয়ে নেবো আমি এটা। আর চাটা আমি খেয়ে নেব। ডালটা আমার হোক একটু। আর দিচ্ছি টমেটো দিয়ে দেবো, আর লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এটা হলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। ফ্রাই হোক। ভাতটা হয়ে গেছে। আর এখানটা দিয়ে দিচ্ছি আমি ডাল, আমি দিয়ে দিলাম। এখানে সব কিছুই আমি আগে থেকে দিয়ে দিয়েছি, টমেটো, হলুদ, লবণ, খালি আর রেডি করে ফেলেছি। এখানে লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি। হলুদ দেয়, আমি হলুদ দিই না। ডিমটা হোক, শসা ভেঙে গেল, ডিমটা হালকা আছে করলে ভালো, জোরে আঁচ করতে গেলে সব কিছু উল্টা পাল্টা হয়ে যায়। খাওয়া হয়ে গেছে, এখন আমি এই কাপড়গুলো গুছাবো। এখানে অনেক কাপড় আছে, এগুলো গুছিয়ে রাখবো। এখানটায় বেডটা ঠিক করে ফেলেছি। শার্টটা গুছিয়ে নিই, এটা আয়রন করতে হবে। আমি এমনি বিনা আয়রন করেই আমি রেখে দিচ্ছি, পরে যখন হবে তখন আয়রন করব, যখন যেটা করবে। ঘরে অনেক কাজ থাকে, যেমন আয়রন করা, কাপড় গুছানো, তারপরে সার্ভেন্ট থাকলেও ভালো, কিন্তু সার্ভেন্টরা যা ডিমান্ড করে, আমাদের এখানটা এক একটা কাজে 1500 টাকা, বাসন মাজবে 1500 টাকা, কাপড় কাচবে 1500 টাকা, আর ঘর পুজো 1500 টাকা। একটা দেখুন 4000 টাকা ইনকাম ওদেরই হয়ে যাবে 1500 করতে গেলে। তিনটা কাজ যদি করে, তাহলে একটা বাড়িতে যদি করে কমসে কম 4500 তো হবেই। দুটো বাড়ি করলে তো 8000, তিনটে বাড়ি করলে তো ওরা করতেও পারে কাজ। পাঁচশো টাকার কাজ কোথাও নেই, আমাদের দাম বেড়েছে। আবার সে রাতে আবার রান্না করতে হবে। তাই আমি ঘরটা গুছিয়ে নিয়েছি এখানটায়।
কাপড়ও গুছিয়েছি, আর এই ঘরটা আমি সাজিয়েছি। আর বই আছে আমার বাচ্চার পরীক্ষা হবে, পরীক্ষা হচ্ছে, আজকে হয়েছিল, আমি দেখাচ্ছি এখানটা। এখন সব লিস্ট করেছি। কালকে ফ্রাইডে, কালকে ছুটি আছে, আজকে থার্সডে ছিল, আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ইংলিশ নিউট্রিশন হয়েছে। তারপরে স্যাটারডে হবে, স্যাটারডে অফ থাকে কিন্তু স্যাটারডে ফিজিক্স আছে, সানডে। এখানটা লিস্ট করে করে রাখে, আর যেটা এক্সাম হয়ে যায় সেটা কেটে দেয়। ওর এখানটায় স্টাডি রুম আছে, এখানটায় খালি পড়তেই পড়ে কম্পিউটারে। এখানে স্টাডি রুম। আমার কাছে, আমার ঘরে বেশিরভাগই অনেক বই থাকে, বেশিরভাগই সব জায়গাতেই বই আছে। এই সাইডে বেডের সামনেও বই, তারপরে টেবিলেও বই, আর সোফাতেও, এইখানে সোফাতেও বই। আমি সেই সম্পূর্ণ এই সাইডে, এই সাইডে বই সব, এখানেও বই, রাতে সব বই আছে, বইয়ে ভর্তি। সেজন্য আমি বইগুলো কোথায় রাখবো এখন, বাচ্চাদের এক্সাম বলে। হায়ার ক্লাসে পড়ে আমার বাচ্চারা, এখন 11-এ পড়ছে, এখন 12-এ একটু লিভ দিয়েছে। এবার দেখা যাক নিটে কী হয় ওর।